ভারত বাংলার সীমান্তে প্রায় প্রতিনিয়তই কিন্তু দেখা যাচ্ছে চোরের দলের হানা। তবে এবার একেবারে কাছে অর্থাৎ সীমান্তবর্তী বৌলাপাশার শিলপাড়া এলাকায় শনিবার গভীর রাতেই চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে যে রাতে আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার দিয়ে একদল অনুপ্রবেশকারী বৌলাপাশা এলাকায় প্রবেশ করে। তারা বিভিন্ন বাড়িতে হানা দিয়ে গরু এবং ছাগল চুরির চেষ্টা করে বলে অভিযোগ। তবে বাড়ির মালিকরা টের পেয়ে শোরগোল শুরু করলে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্তদের হাতে ধারালো দা সহ অস্ত্র ছিল। চুরি সংগঠিত না হলেও ঘটনার সময় অভিযুক্তরা পাশের একটি মুদির দোকানে ঢোকার চেষ্টা করে। তৎক্ষণাৎ এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের দিকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং সীমান্তের উপর থেকেই অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলেও অভিযোগ ওঠে। ঘটনার পরপরই বিএসএফ এর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে আজ বিকেলেই খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সীমান্তের বারংবার এমন অনুপ্রবেশের ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানাচ্ছেন। তারা দাবি করেন যে প্রতি বছর এই মৌসুমে একই ধরনের চুরির চেষ্টা এবং অনুপ্রবেশের ঘটনা ঘটে এবং এই বছর প্রথম দিনেই এই দুষ্কৃতীরা ব্যর্থ হয়েছে। ঘটনাটির সামনে আসতেই সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ এবং স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সীমান্তবর্তী মানুষের অভিযোগ, বিএসএফ এর বিওপি থেকে মাত্র 200 মিটার দূরে এমন ঘটনা ঘটলেও পর্যাপ্ত নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা কেন ছিল না তা নিয়ে প্রশ্ন। কি বলছেন এলাকাবাসীরা, শোনাবো। আমরা বল না যেহেতু সারা দিছি না, এবারে আমার ছেলের নাম ধরে জানতে বিক্রম, এই চিন্তা কর তখন এই চুরাগুলো বাংলাদেশের দিকে এটা প্রতি এরকম মৌসুমে একবার হয়। এরকম মৌসুমে একবার প্রতি বছর? আর গত বছর হয়েছে, হওয়ার পরে ওইবার থেকে 5টা গরু দিয়েছে ওই মাসের করে। এবারও এই মৌসুমে ওইরকম দিতে আবার আইছে। এখানে আবার ঘরের সামনে তারা এই সেরিয়া দোকান, আমার দোকানের কাছে একটা ছাগল, আমার গাড়ির ঘর আছে, গাড়ি তো বর্তমানে নাই, তো ওইটা মানে 2টা ছাগল রাখছে। ওই ঘরের যে দুধটা খাচ্ছে, কাঠের গাছে এগুলো ছাগল আছে। ঘর পেছনে হলো কিতাব কইটা দেখেন, এদিকে আমাদের ক্যাম্প। কালকে রাত্রে আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ, প্রতি বছরই এই সময় চোরের দল সীমান্ত কেটে ঢোকে এবং রাতে সবাই আতঙ্ক নিয়ে ঘুমোয় বলে অভিযোগ। তবে নিরাপত্তার দায়িত্ব কে নেবে এই হচ্ছে প্রশ্ন। এলাকাবাসীদের দাবি দ্রুত সীমান্ত টহল বৃদ্ধি এবং নজরদারি ক্যামেরা যেন বসানো হয়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।